রোলস রয়েস এবং ফেরারি এই দুইটি গাড়িকে লাক্সারিয়াস গাড়ি বলা হয়। আপনি যদি পৃথিবীর সবচেয়ে দামি এবং এক্সক্লুসিভ গাড়ির কথা বলেন তাহলে ওপরের দিকে থাকবে রোলস রয়েস এবং ফেরারি। একদিকে রোলস রয়েস যাকে বলা হয় রাজকীয় গাড়ি, আরেকদিকে ফেরারি যেটি তার পারফরমেন্সের জন্য বিখ্যাত। কিন্তু প্রশ্ন হলো এই দুইটি গাড়ির মধ্যে আসলে কোনটি সেরা? কেউ বলে রাজকীয় আরামের জন্য রোলস রয়েস সেরা, আবার কেউ বলে স্পিড এবং ড্রাইভিং এর জন্য ফেরারি সেরা। তো চলুন আজ আমরা কম্পারিজন করে দেখব সব দিক দিয়ে বিবেচনা করলে আসলে কোন গাড়িটি সেরা, রাজকীয় রোলস রয়েস সেরা নাকি ফেরারি সেরা। তো প্রথমে রোলস রয়েস এবং ফেরারি কোম্পানির ইতিহাস সম্পর্কে জেনে আসি। 20 শতকের শুরুতে ইউরোপ মহাদেশে যখন শিল্প বিপ্লব ঘটতে শুরু করে তখনই জন্ম নেয় ফেরারি এবং রোলস রয়েস কোম্পানি। ফেরারি কোম্পানির জন্ম হয়েছে 1939 সালে। 1939 সালে এনজো ফেরারির হাত ধরে ফেরারি কোম্পানি যাত্রা শুরু করে। এনজো ফেরারির স্বপ্ন ছিল এমন একটি গাড়ি তৈরি করা যেই গাড়ি শুধু মানুষকে বহন করবে না, বরং মানুষকে গতি এবং রেসিংয়ের দুনিয়ায় অনুভূতি দেবে। আর সেই কারণেই অল্প সময়ের মধ্যেই ফেরারি গাড়ি হয়ে ওঠে রেসিং জগতের সবচেয়ে শক্তিশালী গাড়ি। এবং তাদের তৈরি প্রথম মডেলের গাড়িটি ছিল ফেরারি 125S। অন্যদিকে রোলস রয়েস কোম্পানির জন্ম হয়েছে 1904 সালে। 1904 সালে চার্লস রোস এবং হেনরি রয়েসের হাত ধরে রোলস রয়েস কোম্পানির যাত্রা শুরু হয়। তাদের স্বপ্ন ছিল যে তারা এমন একটি গাড়ি তৈরি করবে যেই গাড়িটির কোনো শব্দ শোনা যাবে না, কিন্তু তার উপস্থিতি মানুষ অনুভব করবে। আর সেই কারণে অল্প সময়ের মধ্যেই রোলস রয়েস গাড়ি হয়ে ওঠে রাজা রানীদের সবচেয়ে বড় আভিজাত্যের প্রতীক। তাদের তৈরি প্রথম মডেলের গাড়িটি ছিল রোলস রয়েস 10 HP, যেটি বাজারে তুমুল জনপ্রিয়তা অর্জন করে। এবার আসি কাদের জন্য এই গাড়িগুলো তৈরি। রোলস রয়েস আর ফেরারির সবচেয়ে বড় পার্থক্য হলো তারা আসলে কাদের জন্য গাড়ি তৈরি করে। যেমন রোলস রয়েস এমন সব মানুষদের জন্য যারা সবসময় বিলাসবহুল ও রাজকীয় জীবনযাপন করে থাকে। এটি এমন একটি ব্র্যান্ড যেটি শুধু টাকা থাকলেই ব্যবহার করা যায় না, কারণ এই গাড়িটি ব্যবহারের জন্য টাকার পাশাপাশি সোশ্যাল স্ট্যাটাসও ম্যাটার করে। সাধারণত রাজপরিবার, বিলিয়নিয়ার ও বড় বড় শিল্পপতিরা কিংবা বিশ্ববিখ্যাত সেলিব্রিটিরাই রোলস রয়েস গাড়ি ব্যবহার করে থাকে। অন্যদিকে ফেরারি এমন একটি গাড়ি যা তৈরি করা হয় তাদের জন্য যারা গতি, শক্তি আর ড্রাইভিং এক্সপেরিমেন্টকে ভালোবাসে। ফেরারি সাধারণ মানুষদের জন্য নয়, এটি মূলত সুপারকার প্রেমী, শিল্পপতি, খেলোয়াড় এবং সেলিব্রিটিদের জন্য তৈরি। ফেরারি খুব সীমিত পরিসরে গাড়ি তৈরি করে এবং প্রতিটি মডেলেই রয়েছে একটি নির্দিষ্ট এক্সক্লুসিভিটি। তাই শুধু টাকা থাকলেই ফেরারি ব্যবহার করা যায় না, এর জন্য দরকার স্পিডের প্রতি ভালোবাসা, ড্রাইভিং প্যাশন এবং একটি বিশেষ লাইফস্টাইল। এবার আসি ইঞ্জিন ও পারফরমেন্সের দিকে। ইঞ্জিনের কথা বললে রোলস রয়েস সাধারণত বিশাল V12 ইঞ্জিন ব্যবহার করে থাকে। তাছাড়া রোলস রয়েসের ইঞ্জিন এমনভাবে তৈরি করা হয়েছে যে অ্যাক্সিলারেটরের চাপ দিলেও কোনো সাউন্ড শোনা যায় না, আর এটাকেই বলা হয় সাইলেন্ট পাওয়ার। মানে রোলস রয়েসের মূল উদ্দেশ্য কখনো গাড়ি দেখানো নয়, এর উদ্দেশ্য রাজকীয় জীবনযাপন করা। অন্যদিকে ফেরারিতে ব্যবহার করা হয় অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন V8 এবং V12 ইঞ্জিন, যেগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে স্পিড এবং পারফরমেন্সের জন্য। এই ইঞ্জিনগুলো এমনভাবে টিউন করা যেন অ্যাক্সিলারেটরের চাপ দিলেও ইঞ্জিনের গর্জন এবং শক্তি স্পষ্টভাবে অনুভব করা যায়। ফেরারির ইঞ্জিন সাউন্ডকে শুধু শব্দ বলা যায় না, এটি এক ধরনের আবেগ, কারণ এই গর্জন শুনলেই বোঝা যায় যে একটি ফেরারি গাড়ি আসছে। সাধারণ গাড়ির তুলনায় ফেরারির সাউন্ড সম্পূর্ণ আলাদা। এবার আসি বিল্ড কোয়ালিটিতে। রোলস রয়েসের গাড়ির ভেতরে ঢুকলে মনে হবে আপনি কোনো গাড়িতে বসে নেই, বরং কোনো বিলাসবহুল প্রাসাদের ভেতরে ঢুকে পড়েছেন। এখানে ব্যবহার করা হয় পৃথিবীর সেরা সব লেদার, হাতে বাছাই করা আসল কাঠ, এমনকি ছাদে স্টারলাইট যেখানে হাজার হাজার ক্ষুদ্র আলো জ্বলে। আর প্রতিটি সুইচ, প্রতিটি সেলাই মানুষের হাত দিয়ে তৈরি করা হয়। যেখানে পৃথিবীর বিভিন্ন গাড়ি কোম্পানি দিনে শত শত গাড়ি তৈরি করে ফেলে, সেখানে রোলস রয়েসের একটি গাড়ি তৈরি করতে কয়েক মাস সময় লেগে যায়, কারণ এই গাড়িগুলো মূলত হাতে তৈরি করা হয়। আর এ কারণেই রোলস রয়েস একটি অত্যন্ত ব্যয়বহুল ব্র্যান্ড। অন্যদিকে ফেরারি গাড়ির ভেতরে ঢুকলে মনে হবে আপনি কোনো বিলাসবহুল ঘরে নয়, বরং একটি রেসিং কারের ককপিটে বসে আছেন। এই গাড়ির ভেতরের আলোর থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এর পারফরমেন্সে। ফেরারি গাড়িতে ব্যবহার করা হয় কার্বন ফাইবার, অ্যালুমিনিয়াম এবং হালকা ও শক্তিশালী ম্যাটেরিয়াল, যাতে গাড়ির ওজন কম থাকে এবং গতি সর্বোচ্চ হয়। ফেরারি গাড়িতে স্টারলাইট না থাকলেও
রয়েছে শক্তিশালী ডিজাইন, বড় ট্যাকোমিটার এবং রেসিং কন্ট্রোল। রোলস রয়েস যেখানে মাসের পর মাস সময় নিয়ে একটি গাড়ি তৈরি করে, সেখানে ফেরারি আধুনিক প্রযুক্তি ও রেসিং ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে সীমিত সংখ্যক গাড়ি তৈরি করে থাকে। তাই বিল্ড কোয়ালিটিতে রোলস রয়েস রাজকীয় বিলাসে এগিয়ে থাকলেও ফেরারি এগিয়ে রয়েছে পারফরমেন্সে। এবার আসি কালার কম্বিনেশনে। রোলস রয়েস কোম্পানির প্রতিটা গাড়ি এক একটি ইউনিক ডিজাইনের হয়ে থাকে। তাছাড়া রোলস রয়েস কোম্পানির আরেকটি বড় সুবিধা হলো একজন কাস্টমারের যেমন ডিমান্ড ঠিক তেমন করে রোলস রয়েস গাড়ি তৈরি করে দেওয়া হয়। একজন কাস্টমার চাইলে তার নিজের বাড়ির রঙের সাথে মিলিয়েও রোলস রয়েস গাড়ির কালার বানিয়ে নিতে পারে। এমনকি রোলস রয়েসে এমন সুবিধাও আছে যেখানে একজন কাস্টমার তার গাড়ির কালার তার নিজের নামে ভেরিফাই করে নিতে পারে, ফলে ভবিষ্যতে অন্য কোনো কাস্টমার সেই কালার আর ব্যবহার করতে পারে না। আর ব্যবহারের জন্য অবশ্যই তার অনুমতি নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো রোলস রয়েসে রয়েছে প্রায় 44,000-এর বেশি কালার প্যালেট। আর এই বিশাল রঙের কাজটি হাতে করে থাকেন মাত্র একজন শিল্পী, তার নাম মার্ক ক্রুট, যিনি রোলস রয়েসের প্রতিটি গাড়ির পেইন্টিং একাই করে থাকেন। অন্যদিকে ফেরারি কোম্পানির কালার কম্বিনেশন সম্পূর্ণ ভিন্ন দর্শকের উপরে তৈরি। ফেরারির প্রতিটি গাড়ির ডিজাইন ও রং এমনভাবে করা হয় যেন দূর থেকে দেখেই বোঝা যায় একটি ফেরারি গাড়ি আসছে। এখানে কাস্টমাইজেশন থাকলেও তা রোলস রয়েসের মতো সীমাহীন নয়, বরং ফেরারি তাদের ইতিহাস ও পারফরমেন্সকে মাথায় রেখে কালার নির্বাচন করে। ফেরারির সবচেয়ে আইকনিক রং হলো রসো কর্সা, যা রেসিং জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়াও ফেরারি তাদের কাস্টমারদের জন্য বিশেষ কিছু শেড অফার করে, যেমন ইয়েলো, ব্ল্যাক, সিলভার ও ম্যাট ফিনিশ। যদিও ফেরারি গাড়িতে কালার নিজের নামে ভেরিফাই করার সুযোগ নেই, তবে প্রতিটি রং এমনভাবে ডিজাইন করা হয় যাতে গাড়ির লুক স্পষ্টভাবে ফুটে ওঠে। এবার আসি প্রাইজের দিকে। রোলস রয়েস কেনা মানে একটি গাড়ি কেনা নয়, বরং একটি স্বপ্ন কেনা। এই গাড়িগুলোর দাম শুরু হয় এমন জায়গা থেকে যেখানে সাধারণ মানুষ কল্পনাতেও পৌঁছাতে পারে না। বর্তমানে রোলস রয়েসের সর্বোচ্চ দামি গাড়িটি হলো রোলস রয়েস এলেরোস নোয়া ড্রপটেল, যার দাম প্রায় $30 মিলিয়ন। এটি বাংলাদেশি টাকায় প্রায় 365 কোটি টাকা। আর এই গাড়িটির সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় প্রায় 250 কিলোমিটার এবং এটি 5 সেকেন্ডেরও কম সময়ে 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই গাড়িটি গণহারে তৈরি করা হয়নি, এর মাত্র কয়েকটি ইউনিট বানানো হয়েছে এবং সেইটিও শোরুমে নয়, বরং সম্পূর্ণ মালিকের ব্যক্তিগত ইচ্ছাতে। এ কারণে রোলস রয়েস পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল গাড়ি ব্র্যান্ড হিসেবে পরিচিত। অন্যদিকে ফেরারি গাড়ি কেনাও অনেকের কাছে স্বপ্নেরই মতো। ফেরারি এমন একটি ব্র্যান্ড যার দাম শুরু হয় এমন জায়গা থেকে যেখানে সাধারণ সুপারকার শেষ হয়। বর্তমানে ফেরারির সবচেয়ে দামি এবং শক্তিশালী কারগুলোর মধ্যে অন্যতম হলো ফেরারি F80, যার দাম আন্তর্জাতিক বাজারে প্রায় $3.7 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 45 কোটি টাকারও বেশি। এই গাড়িটি প্রতি ঘন্টায় প্রায় 350 কিলোমিটার গতি তুলতে পারে এবং মাত্র 5.75 সেকেন্ডে 0 থেকে 200 কিলোমিটার গতি তুলতে পারে। তবে ফেরারির আরও একটি পুরাতন মডেলের গাড়ি রয়েছে যেগুলো তাদের বর্তমান গাড়িগুলোর থেকে আরও কয়েক গুণ বেশি টাকাতে বিক্রি হয়েছে। তার মধ্যে অন্যতম একটি মডেল হলো ফেরারি 215 GTO। এটি এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে দামি ফেরারি গাড়ি এবং এটি নিলামে বিক্রি হয়েছে $70.2 মিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় 850 কোটি টাকা। আর এই মডেলটি ছিল 1962 সালের মডেল। ফেরারি এই মডেলটি খুব সীমিত পরিমাণে তৈরি করেছিল, কারণ এর মাত্র 36টি ইউনিট তৈরি করা হয়েছিল। তবে বাংলাদেশে ফেরারি গাড়ি অফিসিয়ালি পাওয়া যায় না, কিন্তু কেউ যদি ব্যক্তিগতভাবে ফেরারি গাড়ি বাংলাদেশে আমদানি করতে চায় তাহলে তাকে শুল্ক এবং ভ্যাট সহ গাড়ির দামের থেকে 4 থেকে 5 গুণ বেশি টাকা খরচ করতে হবে। তো আমরা এই দুইটি গাড়ির কম্পারিজন করে দেখলাম রোলস রয়েস যেমন বিলাসিতার দিক দিয়ে সেরা, ঠিক তেমনি ফেরারি ড্রাইভিং আর পারফরমেন্সের দিক দিয়ে সেরা। শুধু গতি আর পারফরমেন্সের দিক দিয়ে দেখলে ফেরারি অনেক ক্ষেত্রেই এগিয়ে থাকবে, কারণ ফেরারি গাড়িগুলো মূলত স্পিড, পাওয়ার এবং ড্রাইভিংকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়। মানে গতির দিক থেকে ফেরারিকে রোলস রয়েস কখনোই হারাতে পারবে না। আসলে রোলস রয়েস গাড়িগুলো রেসের জন্য তৈরি করা হয় না, এই গাড়িগুলো তৈরি করা হয় বিলাসিতা আর সর্বোচ্চ আরামের জন্য। যারা লাক্সারি ও কমফোর্টের অভিজ্ঞতা পেতে চায় তাদের জন্যই রোলস রয়েস গাড়ি তৈরি করা হয়। আর ঠিক এ কারণে রোলস রয়েস এবং ফেরারি একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ধরনের গাড়ি। তো এই দুইটি গাড়ির মধ্যে আপনার কাছে কোনটি সেরা বলে মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো ইন্টারেস্টিং গাড়ির কম্পারিজন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে।